হঠাৎ করে চুইংগাম গিলে ফেললেন? আরে, ওই ৭ বছরের গল্পটা তো আমরা সবাই শুনেছি। ভাবুন তো, পেটের মধ্যে ৭-৭টা বছর। এটা কি আসলেই সত্যি? আসলে এই ৭ বছরের ব্যাপারটা একটা মিথ ছাড়া আর কিছুই না। চলুন আসল ঘটনাটা দেখি। তো গামটা গিলে ফেলার পর ঠিক কি হয়, চলুন এর পুরো জার্নিটা একবার দেখে নিই। এর যাত্রা শুরু হয় খাদ্যনালী দিয়ে, তারপর পাকস্থলী হয়ে সোজা অন্ত্রের দিকে। আর জানেন, খাদ্যনালী দিয়ে নামতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডই লাগে। এরপর গামটা সোজা চলে আসে পাকস্থলীতে, আর সেখানে আছে শক্তিশালী অ্যাসিড। কিন্তু সমস্যা হলো, এই অ্যাসিড কামের রাবারের মতো অংশটাকে ভাঙতেই পারে না। তাহলে কি হয়, শরীর এটাকে আটকে না রেখে স্রেফ সামনে ঠেলে দেয়। আসলে সাধারণ খাবারের মতো এতে তো কোনো পুষ্টি নেই, তাই শরীর এটাকে পাত্তা দেয় না। এরপর গামটা সোজা চলে যায় ক্ষুদ্রান্ত্রের ভেতর দিয়ে কোনো বাধা ছাড়াই। শেষে বৃহদান্ত্রে গিয়ে এটা বাকি বর্জ্যের সাথে মিশে যায়, আর সেখান থেকে একদম স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে যায়। তো এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে আসলে কত সময় লাগে? ৭ বছর? একদমই না, সময় লাগে মাত্র ২ থেকে ৩ দিন। তাহলে ওই ৭ বছরের গল্পটা এলো কোথা থেকে? সম্ভবত কারণ এর বেসটা হজম হয় না। ঠিক যেমন ডায়েটারি ফাইবার হজম না হলেও শরীর থেকে বেরিয়ে যায়, এটাও তেমনই। মানে একটা দুটো গিলে ফেললে তেমন কোনো ক্ষতি নেই, তবে হ্যাঁ, ফেলে দেওয়াই সবচেয়ে ভালো। আমাদের শরীরের এই হজম প্রক্রিয়াটা কিন্তু আসলেই অসাধারণ, তাই না? এখনও যারা এই ৭ বছরের গল্পটা বিশ্বাস করে, তাদের সাথে এই সত্যিটা শেয়ার করুন।